হ্যালো এভরিওয়ান, আমি তনুজা। হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে চটজলদি ও সুস্বাদু ইলিশ মাছের রসা। এই ইলিশ মাছ বানানোর জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ইলিশ মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাফ চামচ কালো জিরে ও 5টি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব। একটি বোল নিয়েছি, বোলের মধ্যে হাফ টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ হলুদ জল দিয়ে গুলে নেব। এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলগুলো এবার আমি কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম ভালো করে। কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমি এপিট ওপিট করে নিয়েছি। এটা আর ভাজা যাবে না। এবার আমি হলুদ ও লবণ গোলা জলটা দিয়ে দেব। দিয়ে আমি একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, জল থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো একটু এপিট ওপিট করে নিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্কিপও করতে পারো, কিন্তু আমি চিনিটা দিলাম। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে।
এবং গ্যাসটা অফ করে দিয়ে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমার ইলিশ মাছের রসা হয়ে গেছে। তোমরা এইভাবে করবে, খুবই সহজ পদ্ধতিতে, একদম মশলা শুধু ফোড়ন দিয়ে রান্না, খেতে খুবই সুস্বাদু হয়। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ।